এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেটের এমন খবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করুন। ওভারের প্রতিটি বল সীমানার বাইরে গিয়ে পড়ছে। অনিশ্চয়তাময় ক্রিকেটে এমন দৃশ্য খুবই বিরল। ক্রিকেট বিশ্বে এমন ঘটনা প্রথম দেখা গিয়েছিল 1968 সালে, আর বর্তমানের টি-20 যুগে এই ঘটনা ঘটে চলেছে নিয়মিত বিরতিতে। আজ এসটিভি ক্রিকেটের পর্দায় এমন কয়েকজন ক্রিকেটারের ব্যাট থেকে আসা 6 বলে 6 ছক্কার সেই গল্প শোনানো হবে আপনাদের। তার আগে বরাবরের মতো অনুরোধ করছি, আপনি আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কথা দিচ্ছি, আমাদের সকল নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। স্যার গ্যারিফিল্ড সোবার্স। ইংল্যান্ডের প্রথম শ্রেণীর ক্রিকেটে এই অভাবনীয় কাণ্ড ঘটিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বিস্ময় পুরুষ স্যার গ্যারিফিল্ড সোবার্স। নটিংহ্যামশায়ারের হয়ে সোবার্স যার বল মেরে ছাতু করেছিলেন, তিনি ছিলেন গ্ল্যামারগনের স্পিনার ম্যালকম ন্যাশ। সোবার্স ব্যাট করতেন বাঁ হাতে। সোয়ানসি মাঠে গ্ল্যামারগনের ম্যালকম ন্যাশের সেই বিখ্যাত ওভারের প্রথম 3টি বল উড়ে গেল যথাক্রমে মিড অন, মিড উইকেট ও মিড অফের মাথার উপর দিয়ে। চতুর্থ বল সজোরে পুল করলেন সোবার্স। স্কয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পড়ল বলটি। পঞ্চম বলে ব্যাট তুলে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন সোবার্স, কিন্তু দুর্ভাগ্য ফিল্ডারের, সেই ক্যাচ তিনি ধরেন সীমানার বাইরে গিয়ে। ন্যাশের ষষ্ঠ বল ছিল শর্ট পিচ। দিনের জঘন্যতম ব্যবহার পেল সেই বলটি। সোবার্সের দুর্দান্ত প্রহারে সেটা গিয়ে পড়ল সোয়ানসির ত্রিসীমানার বাইরে। স্লিপে দাঁড়িয়েছিলেন পিটার ওয়াকার। শেষ বলে সোবার্সের মার দেখে তিনি একেবারে বিস্মিত মুখে বলেছিলেন, 6 না, ওটা তো 12 হয়েছে। রবি শাস্ত্রী। সকলে ভেবেছিলেন এমন ধুন্ধুমার কাণ্ড বোধহয় আর কোথাও কখনো দেখা যাবে না। 16 বছর পরে ভারতের অলরাউন্ডার রবি শাস্ত্রী ভারতের প্রথম শ্রেণীর এক ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলতে নেমে বড়দার বাঁহাতি স্পিনার তিলকরাজের বলে পরপর 6টি 6 মেরে প্রমাণ করলেন ইতিহাসের পুনরাবৃত্তি হয়। সোবার্সের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে শাস্ত্রী এই অনন্য কীর্তিটি গড়েন। মুম্বাইয়ের ডানহাতি ব্যাটসম্যান শাস্ত্রী রেকর্ডটি করেন রঞ্জি ট্রফিতে। সোবার্সের ওই ইনিংসে আর কোনো রেকর্ড না হলেও শাস্ত্রীর ইনিংসে তৈরি হয় বেশ কয়েকটি রেকর্ড। সেদিন মাত্র 123 বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি, তাও মাত্র 113 মিনিটে। এই সময়ের মধ্যে 200 রান করার ভাগ্য এর আগে কোনো ভারতীয় তো নয়, কোনো ব্যাটসম্যানেরই হয়নি, তাই এটি একটি বিশ্ব রেকর্ড। এই ইনিংসে 13টি 6 মেরেছেন শাস্ত্রী, সাথে 13টি বাউন্ডারিও। হার্শেল গিবস। ক্রিকেটের একদিনের আন্তর্জাতিক ম্যাচে দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হার্শেল গিবস 1 ওভারে 6 ছক্কা হাঁকানোর রেকর্ডটি গড়েন। 2007 সালে ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে অনুষ্ঠিত সেই ম্যাচে নেদারল্যান্ডসের ড্যান ফন বাঙ্গের 1 ওভারে 6 হাঁকান 6টি হার্শেল গিবস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম দেখলো 1 ওভারে 6 ছক্কার ঘটনা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো এবং ক্রিকেট ইতিহাসে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে গিবস এই অনন্য কীর্তিটি গড়েন। এই কীর্তি করার পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি স্পন্সর প্রতিষ্ঠান ছক্কা মারার প্রতিযোগিতার আয়োজন করে। ম্যাচে যত বেশি ছক্কা মারা হবে, ওই দাতব্য প্রতিষ্ঠানের জন্য তত বেশি অর্থ সংগৃহীত হবে। আর ওই দাতব্য প্রতিষ্ঠানের জন্য বেশি অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই নাকি গিবস এই ছক্কাগুলো মারেন। যুবরাজ সিং। 2007 সালের প্রথম টি-20 বিশ্বকাপে এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। ব্যাটসম্যান ছিলেন ভারতের বিধ্বংসী বাঁহাতি ব্যাটসম্যান যুবরাজ সিং, আর হতভাগ্য বোলার ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড। 19 সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানের কিংসমেডে অনুষ্ঠিত সেই খেলা যুবরাজের 1 ওভারে 6 ছক্কার কারণেই শুধু ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে না, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বলে অর্ধশতক করার জন্য ক্রিকেটের রেকর্ড বুকে যুবরাজের নামটি লেখা থাকবে। মাত্র 12 বলে 50 সেই রেকর্ড এখনো টিকে আছে।
এই রেকর্ড করার পেছনে ইংল্যান্ডের অলরাউন্ডার ফ্লিন্টফের অবদান ছিল মনে রাখার মতো, কারণ 19তম ওভারে 6 ছক্কার আগের ওভারেই ফ্লিন্টফের স্লেজিং এর শিকার হন যুবরাজ। দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ, আর তার খেসারত দিতে হয় হতভাগা ব্রডকে। রেকর্ড করা ওভারে ব্রডের করা প্রথম বলটি মিড উইকেটের উপর দিয়ে মাঠের বাইরে পাঠান যুবরাজ। পরের বলটি স্কোয়ারের দিকে ফ্লিক করে ছক্কা হাঁকান। তৃতীয় বলটি সীমানা পার করেন এক্সট্রা কভারের উপর দিয়ে। 3 বলে 3-6 খেয়ে দিকভ্রান্ত ব্রড চতুর্থ বলটি করলেন ফুল টস। ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে 6 মারেন জুবি। পঞ্চম বলটি ছক্কা মারেন মিড উইকেটের উপর দিয়ে। 6 নম্বর বলটিও মিড অন দিয়ে ছক্কা হাঁকান যুবরাজ। যুবরাজ সেই ম্যাচে 16 বলে 3-4 ও 7 ছক্কায় 58 রানের এক দুর্দান্ত ইনিংস উপহার দেন দর্শকদের। অ্যালেক্স হেলস 2015 সালের ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে অ্যালেক্স হেলস ওয়ারউইকশায়ারের বিপক্ষে 6 বলে 6 ছক্কা মারেন। তবে তিনি এই 6 ছক্কার শিকার করেন, কিন্তু ওয়ারউইকশায়ারের 2 বোলার, ওয়ারউইকশায়ারের ফাস্ট বোলার বয়েড ফ্রাঙ্কলিন এবং স্পিনার আতিক জাভেদের বলে। স্বভাবতই তার 6 ছক্কা আসে 2 ওভারের পর 6 বলে। 26 বছর বয়সী হেলস প্রথম 3টি ছক্কা মেরেছিলেন ইনিংসের দ্বাদশ ওভারের শেষ 3 বলে পেসার বয়েড ফ্রাঙ্কলিনকে। পরের ওভার আতিক জাভেদের দ্বিতীয় বলে স্ট্রাইক পান হেলস। জাভেদের পর 3 বলে 6 ছক্কা হাঁকান হেলস। ক্রিকেট ইতিহাসে 2 ওভার পর 6 মারা ইতিহাস সত্যিই বিরল। ওই ইনিংসে হেলস 43 বলে 5-4 ও 8-6 করেন অপরাজিত 86 রান। আর এই সুবাদে ওয়ারউইকশায়ারের 142 রানের লক্ষ্য 14 ওভারে সহজেই পেরিয়ে যায় নটিংহ্যামশায়ার। রস হোয়াইটলি 2017 এর ন্যাটওয়েস্ট টি-20 ব্লাস্টে হেডিংলিতে খেলা হচ্ছিল ইয়র্কশায়ারের বিপক্ষে ওস্টারশায়ারের। ইয়র্কশায়ার প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে ডেভিড উইলির 55 বলে 118 রানের ঝড়ো ইনিংসের সুবাদে 233 রানের বিশাল স্কোর দাঁড় করায়। 234 রানের জেতার লক্ষ্যে ব্যাট করতে নেমে ওস্টারশায়ার 15 ওভারে সংগ্রহ করেছিল 136 রান। জয়ের জন্য ওস্টারশায়ারের দরকার ছিল 30 বলে 98 রান। এই সময়ে 5 নম্বরে ব্যাট করতে নামেন বাঁহাতি রস হোয়াইটলি। 16তম ওভারে বল করতে আসেন তরুণ বাঁহাতি স্পিনার কার্ল কার্ভারের করা প্রথম বলটি ছিল অফ স্টাম্পের খানিকটা বাইরে। হোয়াইটলির সজোরে মারা সেই বলটির গন্তব্য হয় মাঠের বাইরে। দ্বিতীয় বলটিকে লেগ সাইড দিয়ে সীমানার বাইরে পাঠান তিনি। তৃতীয় বল লং অনের উপর দিয়ে আবার ছক্কা মারেন। কার্ভারের চতুর্থ বলটি ছিল ফুল টস, আর স্বাভাবিকভাবেই তাতে ছক্কা হাঁকান হোয়াইটলি। পরের বলটি ওয়াইড দেন কার্ভার, ফলে নার্ভাস কার্ভারের পরে 2টি বল ছক্কা হাঁকাতে কুণ্ঠাবোধ করেননি হোয়াইটলি। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত জেতাতে পারেননি হোয়াইটলি। ওস্টারশায়ার শেষ পর্যন্ত 196 রান করতে সক্ষম হয়। 26 বলে 65 রানের এক অনবদ্য ইনিংস খেলেন হোয়াইটলি, যার মধ্যে 8-6 ও 2-4 এর সাহায্যে তিনি এই রান করেন। ভিডিওটি কেমন হলো কমেন্টস করে জানান। ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এইচটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।